না দেখেন আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। তো ন্যাশনাল টিমে তো আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না ওখানে, তো আর আমি এটা বলতে চাচ্ছি সেটা তো আমি জানি না এখনো। বাট আমাকে যেহেতু আমি কি অপরচুনিটি পাচ্ছি, এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো। তো বাকিটা ওনাদের ভাই। টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই। তো আমরা যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে, যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএল এ যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই, এরকম আর কি। ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে একটা মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হাইরা গেছে। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামবো। আমি এখানে কিন্তু এবাদত খেলতো, এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার স্যাপার আছে, যে ও ইঞ্জুরি থেকে আসছে, পরে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও বা ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নালে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যে আরো দুইজন আছে, তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হতো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আরেকটা পেসার খেলতো। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি হয়তো। বাট আসে যে এইচপিতে আছে দুইজন অলরাউন্ডার, ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে